নতুন প্রজন্মকে জেগে ওঠার জন্য প্রতিটি বিভাগে শত সহস্র বাধা উপেক্ষা করে তারুণ্যের সমাবেশ করা হয়েছিল 2023 সালে। দেখছেন না, সড়ক ও নৌপথের অবরোধ উপেক্ষা করেও মাইলের পর মাইল বিচ্ছিন্নভাবে পায়ে হেঁটে এমনকি কলার ভেলায় চড়েও সমাবেশে যোগ দিয়েছে মানুষ। সেই মানুষগুলোর কারণেই 2024-এর 5 আগস্ট এসেছে, একদিনে হয়নি। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের ধর্মপ্রাণ মুসলমানদের উপরে নৃশংসতম আক্রমণের কারণেই যাত্রাবাড়িতে মাদ্রাসা ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছিল, আত্মহত্যা দিয়েছে। হাসিনা ক্ষমতায় আরোহণের পর বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হলো পরিকল্পিতভাবে, আর সে কারণেই সাবেক সেনা কর্মকর্তারা এই আন্দোলনে সামিল হয়েছিল। ঢাকার আদালতের একটি দৃশ্য দেশবাসীকে নাড়িয়ে দেয়। অনেককে বলতে শোনা যায়, এ তো বিপ্লবী মা, সাবাস মা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অনুপ্রাণিত হয়ে রাস্তায় নামতে থাকেন অন্য অভিভাবকরাও। পরে জানা গেল হাতকড়া পরা ওই যুবক বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়াত বুলু। এভাবে শিক্ষক, ডাক্তার, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, দিনমজুর, নারী, শিশু জীবনের মায়া ভুলে রাস্তায় নেমেছে। আশ্চর্যের বিষয় হলো, আপনারা দিন দিন বিএনপির প্রতি বিষোদ্গার করে বেড়াচ্ছেন। বিএনপি 16 বছরে কিছুই পারেনি, আপনারা পেরেছেন। আমি বলি কি, এই অর্জন তো আপনাদেরও নয়। এই কোটা আন্দোলন তো শুরু হয়েছিল 2018 সালে। সে সময়ের ছাত্র অধিকার আন্দোলনের নেতা নূর 24-এর আন্দোলনে গ্রেপ্তার হননি, তারেক গ্রেপ্তার হননি, তাদের উপর পাশবিক নির্যাতন হয়নি। প্রিজন ভ্যান থেকে আদালতে ওঠার পথে নূর বলেছিলেন, সরকারের 90% পতন হয়ে গেছে, আপনারা আর একটু ধাক্কা দিন, পড়ে যাবে। কই, সে নূরকে মূল্যায়ন করেছেন? হাসিনার পদত্যাগের কথা শিক্ষক, বুদ্ধিজীবীদের মধ্যে সর্বপ্রথম উচ্চারণ করেছিলেন ইতিহাসবিদ জনাব সলিমুল্লাহ খান। আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারে তাকে রেখেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে রেখেছেন। দরকার আমাদের এই সমস্যার পুরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা দরকার। সংকটের উৎপত্তি কোথায় সেটাকে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব, সেটা কিন্তু মূল সমস্যার কোনো হাতই লাগবে না, শুধু সমস্যাকে আরো বাড়াবে, আরো ক্যান্সারের সৃষ্টিপাত করবে। এই জন্য এখন যেটা দরকার, পুরনো কথা ধার করেই বলি, রাজনৈতিক সমাধান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগ ছাড়া নতুন কোন রকমের ব্যবস্থা আমরা যেতে পারবো না।